হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলছে ভোরবেলা সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট যে আগের সময়, সেই সময়টা মনুষ্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কেন জানেন? এই যে ভোরবেলা সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে যে সময়টা, সেটা হলো ব্রহ্ম মুহূর্তকাল। তাই এই ব্রহ্ম মুহূর্তে সমস্ত দেবদেবী সহ মুনি ঋষিগণ কি করে জানেন? ভগবানের আরাধনা করেন, মঙ্গল আরতি করেন। তাই আমরা তো সামান্য জীব। এই মনুষ্য জন্ম হলো অনেক পুণ্যের ফলে লাভ করা। তাই আমরা সামান্য জীব। এই মনুষ্য জন্ম পেয়ে যদি এই ভোরবেলায় এই ব্রহ্মমুহূর্ত সময়টাকে যদি কাজে না লাগাই, তাহলে আমাদের জীবনটাই বৃথা। কারণ এই সময় আমাদের কি করা উচিত জানেন? ভোরবেলা ঘুম ভেঙে পারলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত, করে ভগবানের নাম করা উচিত, মঙ্গল আরতি করা উচিত। কিন্তু যদি বলি প্রচণ্ড ঠান্ডা, শারীরিক অসুস্থতার কারণে স্নান করতে পারছি না, তাহলে বলবো হাত পা ভালো করে ধুয়ে নিন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের নাম করুন। কারণ আমরা মানুষ, সামান্য জীব। কিন্তু আমরা যদি এই মনুষ্য জীবনটাকে ধন্য করতে না পারি, তাহলে জীবনটাই বৃথা। তাই আমাদের এই ভোরবেলার ব্রহ্ম মুহূর্ত সময়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই সময় ভগবানের নাম করতে হবে। কারণ আমরা শাস্ত্রে শুনেছি যে কৃষ্ণ নামেই শান্তি, কৃষ্ণ নামেই মুক্তি। মনুষ্য জীবন যদি কৃষ্ণ নাম না করি, তাহলে আমাদের পুরোটাই বৃথা হয়ে যাবে। তাই এই ব্রহ্ম মুহূর্ত সময়টাকে অবশ্যই কাজে লাগান, ভগবানের নাম করুন, গীতা ভাগবত পাঠ করুন। তাহলে দেখবেন সারাদিনের মধ্যে আমরা যদি সময় নাও পাই, যদি কাজের ব্যস্ততার মধ্যে যদি নাম করা কম হয়ে যায়, তাতেও ভগবান খুশি হবেন যদি আমরা ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম করতে পারি। তবে যখনই সময় পাবেন সারাদিনে, অবশ্যই ভগবানের নাম করবেন। কারণ কাজের ফাঁকে আমাদের অবশ্যই নাম করতে হবে। হরে কৃষ্ণ।